হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রান্নার রেসিপি। তো তোমরা প্রথমেই দেখতে পেলে কি শেয়ার করব, চাউমিনের রেসিপি। তো চাউমিন অনেকে অনেক রকমভাবে বানায়, তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা তো দেখতে পেলে প্রথমে চাউমিন নিয়েছি আর সাথে নিয়েছি 2টো ডিম। আর এখানে সমস্ত রকমের সবজি নিয়েছি। আর শীতকালে তো সবজির অভাব হয় না, মানে চাউমিনে দেওয়ার জন্য অনেক সবজি থাকে শীতকালে। অন্য সময় অত থাকে না, কিন্তু শীতকালে সবজি সব রকম পাওয়া যায়, তাই জন্য কোনো প্রবলেম হয় না। তো এখানে সব সবজি রয়েছে, গাজর, বিট, ফুলকপি, ধনেপাতা, সমস্ত সবজি রয়েছে। আর আমি সবজিগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, চাউমিনে যেভাবে দেয়। তো তোমরা দেখতে থাকো। আশা করি আজকের এই রান্নাটা এই যে চাউমিনটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আর যারা খাদ্যরসিক আছো, যারা খেতে পছন্দ করো, তাদের তো আরও বেশি ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর স্কিপ না করে, অবশ্যই ভালো লাগবে। তো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এখানে বিট, বিনস, মটরশুঁটি, গাজর, ফুলকপি, আলু, এগুলো সব এরকমভাবে কেটে নিয়েছি এক জায়গা। আর অন্য একটা থালায় কেটে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা আর 2টো ডিম। তার সঙ্গে পেঁয়াজ দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, আর পাশে রেখেছি শুকনো লঙ্কা কুচি। অনেকে কাঁচা লঙ্কাও দিতে পারো, আমার কাঁচা লঙ্কা বাড়িতে ছিল না, গাছে আছে, তোলা হয়নি বলে, তাই শুকনো লঙ্কা কুচি করেই রেখেছি। আর প্রথমে দিয়ে দিলাম কড়াইতে জল। তো জল দিয়ে দিলাম, আর এই জলটা ভালো মতন ফুটিয়ে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো। জলটা একটু ফুটে আসতেই আমি জলের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, কারণ সাদা তেল দিলে এর মধ্যে চাউমিনটা যখনই দেব, এই তেল থাকলে আর চাউমিনটা একে অন্যের সঙ্গে লেগে থাকবে না, আর ঝরঝরে হবে। তাই জন্য জলের মধ্যে সাদা তেল দিলাম। আর জলটা ভালো মতন গরম হয়ে আসলে তবেই চাউমিন দেবে, না হলে লেগে যাবে। এবারে ডিমটা ভালোভাবে সেদ্ধ নিলাম, আর খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে প্যাচপ্যাচে হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না, আর ঝরঝরেও হবে না। তো তোমরা দেখতে পেলে আমি মোটামুটি ভাপিয়ে নিয়েছি, যেটুকু করার সেইটা করে নিয়েছি। দেওয়ার পরে ঢাকার মধ্যে চাউমিনটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিলাম ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে ঢাকার মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিলাম। আর এদিকে কড়াইটা পরিষ্কার করে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল হিট হয়ে আসার পরে কেটে রাখা সমস্ত সবজি দিয়ে দিলাম, বিনস, আলু, গাজর, মটরশুঁটি, বিট, এগুলো সবই একসঙ্গে দিয়ে ভেজে নিলাম। অনেকে আছে আলাদা আলাদা করে ভাজে, কিন্তু আলাদা আলাদা ভাজা আর একসঙ্গে ভাজার মধ্যে কোনো বিশেষত্ব নেই, তাই জন্য আমি একসঙ্গেই সমস্ত কিছু দিয়ে দিলাম, আর সব ভালো মতন ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকা লাগিয়ে দিলাম, আর এই ঢাকার মধ্যে থেকেই ভাপে সেদ্ধ হয়ে যাবে। এই যে ভাজা হয়ে গেছে, এবার এই ভাজাগুলো আমি নামিয়ে আলাদা জায়গায় একটা রেখে দিলাম। সব কিছু ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, আর ফেটানো ডিম রেখেছিলাম, সেই 2টো ডিম ফেটিয়ে রেখেছিলাম, ওই 2টো ডিম দিয়ে দিলাম। তো ডিমটা ভেজে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে, আর এর সঙ্গে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সবটাই দিয়ে দিলাম একসঙ্গে। একটু ভেজে নেওয়ার পরে চাউমিনটা দিয়ে দিয়েছি, আর সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি, তার সঙ্গে কেওড়া জল, গোলাপ জল, আর একটু টমেটো সস, ধনেপাতা সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে একসঙ্গে ভাজতে থাকলাম। আর এই ভিডিওটা পুরোটা আমি তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, কারণ আমার একটা ফোনের প্রবলেমের জন্য ভিডিওটা করতে পারিনি। তো আমি তো একসঙ্গে সব কিছু দিয়ে নাড়িনি, আলাদা আলাদা করে সব দিয়েই নেড়েছি। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে দিতে পারিনি ফোনের প্রবলেমের জন্য, তো তোমরা একটু মানিয়ে নিও। এরপরে শসা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো সস দিয়ে পরিবেশন করাই যায়। আমি এইভাবে চাউমিন বানিয়ে সবাইকে খাওয়াই। তো তোমরা কিভাবে বানাও অবশ্যই জানিও, আর এইভাবে বানিয়ে একবার দেখো, খুব ভালো লাগবে। তো আমার তো খুব ভালো লাগে, এইভাবেই বানাই।
তো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগছে অবশ্যই জানিও। নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।